হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজকে আমরা শিখব বাংলাদেশের জনপ্রিয় একটি পত্রিকার ইংরেজি রিপোর্ট। রিপোর্টটির প্রত্যেকটা যে ইংরেজি শব্দগুলো রয়েছে তার বাংলা অর্থ আমরা জানব, যাতে করে বাংলা অর্থ বুঝে সুঝে কিভাবে ইংরেজি ঝরঝরে করে রিডিং পড়তে সেটা আমরা শিখব। সেই সঙ্গে সঙ্গে স্পোকেন ইংলিশে দক্ষ করব। বন্ধুরা, শিখব গ্রামারের টুকিটাকি নিয়ম আর অনেকগুলো অজানা ইংরেজি শব্দের বাংলা অর্থ। বন্ধুরা, শুরু করছি তার পূর্বে ছোট্ট একটা অনুরোধ। এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, দয়া করে বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। শুরু করছি বন্ধুরা। উমেন ফাইলস কেস এগেনস্ট হাসিনা, 129 others showing live husband killed in mass uprising। খেয়াল করুন কি বলা হচ্ছে এখানে, এটা শিরোনাম বলা হয়। উমেন, তাহলে ওমেন ফাইলস, একজন মহিলা কি করেছে? ফাইলস, ফাইল মানে নথিভুক্ত করা, আমরা গ্রামের লোকেরা বলি ঠুকে দেওয়া। তাহলে একজন মেয়ে কি করেছে? কেস ঠুকে দিয়েছে। কেস মানে মামলা ঠুকেছে কার বিরুদ্ধে? এগেনস্ট হাসিনা, হাসিনার বিরুদ্ধে। আর কার বিরুদ্ধে বলছে? 129 আদার্স, আরো 129 জনের বিরুদ্ধে। শোয়িং, দেখিয়ে। এই মামলা কি জন্য বলা ঠুকে দিয়েছেন তিনি? বলছে শোয়িং, দেখিয়ে, লাইভ হাজবেন্ড, জীবন্ত স্বামীকে দেখিয়ে, কিল, হত্যা দেখিয়ে, ইন কিসে? ইন ম্যাস আপরাইজিং, গণ অভ্যুত্থানে। গণ অভ্যুত্থানে জীবন্ত স্বামীকে মৃত দেখিয়ে একজন মহিলা কি করেছে? হাসিনা এবং আরো 129 জনের বিরুদ্ধে একটা কেস বা মামলা ঠুকিয়ে দিয়েছে। ঠিক আছে, ফাইল মানে ঠুকে দাও। বন্ধুরা, এটা প্রেজেন্ট সিম্পল টেন্সে লেখা আছে, বিধায় উমেন কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং এরপরে অবশ্যই আপনাকে ভার্বের সঙ্গে এস বা ইয়াস যোগ করতে হবে। যে এসটা আমরা এখানে যোগ করেছি, তাই না? নিয়মটা কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমরা থার্ড পারসন বুঝবো কিভাবে? খুব সহজ। সিঙ্গুলার নাম্বার বুঝবো কিভাবে? আই, উই, ইউ। কি কি বললাম বলুন তো? আই, উই, ইউ। এবং যে কোনো বহুবচন বাদে যদি কেউ কিছু থাকে, অন্য কোনো সাবজেক্ট, তাহলে অবশ্যই সাবজেক্টের পরে প্রেজেন্ট সিম্পল টেন্সে ভার্বের সঙ্গে এস, ইয়েস বা আইএস নিয়ম অনুযায়ী যুক্ত করতে হয়। তাহলে ওমেন, একজন মহিলা, ফাইলস, ঠুকে দিয়েছেন, কেস, মামলা, এগেনস্ট হাসিনা, হাসিনার বিরুদ্ধে আরো 129 জনের বিরুদ্ধে। শোয়িং, দেখিয়ে। কি দেখিয়ে? যে লাইভ হাজবেন্ড কিল, তার জীবন্ত স্বামী মারা গেছে, ইন ম্যাস আপরাইজিং, গণ অভ্যুত্থানে জীবন্ত স্বামীকে হত্যা দেখিয়ে এই কেসটা ঠুকিয়ে দেওয়া হয়েছে। দেখুন কিরকম চালাকি আর প্রতারণা, খেয়াল করুন এবার। কুলসুম, 21, কুলসুম যার বয়স 21, হু ইজ আন্ডার, যে, হু মানে যাকে বা যে, ইজ আন্ডার, ইজ মানে রয়েছে, আন্ডার মানে অধীনে, পুলিশ কাস্টডি অর্থাৎ যে পুলিশ হেফাজতে রয়েছে বা পুলিশ হেফাজত, এই আন্ডার পুলিশ কাস্টডি মানে পুলিশ হেফাজতে। হুই ইজ, যে কিনা রয়েছে, পুলিশ আন্ডার পুলিশ কাস্টডি, পুলিশের হেফাজতে, ইজ ফ্রম, সেই কোত্থেকে এসছে? বলছে ফ্রম সিঞ্জুরি ভিলেজ ইন ঘেওর এরিয়া অব মানিকগঞ্জ। সে যে সিঞ্জুরি গ্রামের মানিকগঞ্জের ঘেওর এলাকার, ঘেওর যে এরিয়া আছে এলাকা, সে এলাকারই হচ্ছে এই কুলসুম, কুলসুম, যে কিনা এখন বর্তমানে কি পুলিশ কাস্টডিতে বা পুলিশের হেফাজতে রয়েছে। আচ্ছা, আর কি বলছে? দ্য টু আদার্স, মানে পুলিশ কাস্টডিতে তিনজন রয়েছে। তার মধ্যে প্রথমে পরিচয় দেওয়া হলো কুলসুমে, যে পুলিশ কাস্টডিতে রয়েছে, যার বাড়ি হচ্ছে এই যে ঘেওর এলাকার মানিকগঞ্জে, সিঞ্জুরি গ্রামে। আর দুইজন বলছে দ্য টু আদার্স, অন্য বা অপর দুইজন। এখানে আদার্স মানে অন্য, দ্য টু মানে দুই, আদার্স অন্য দুইজন, আর হচ্ছে অন্য দুজন হচ্ছে একজনের পরিচয় পেলামই। দ্বিতীয় জন কি হচ্ছে? রুহুল আমিন, 64, যার বয়স, রুহুল আমিন নামে এক ব্যক্তি যার বয়স 64। এ এসছে কোত্থেকে? হচ্ছে ফ্রম ঘেওর এরিয়া অফ মানিকগঞ্জ, এর বাড়িও কিন্তু মানিকগঞ্জের ঘেওর এলাকায়। আর কি? অ্যান্ড শফিউদ্দিন, 40, আর একজনের নাম হচ্ছে শফিউদ্দিন, যার বয়স 40, ফ্রম টেপরা এরিয়া, যিনি টেপরা এলাকা থেকে এসেছেন, ইন শিবালি অফ দ্য ডিস্ট্রিক্ট, এই জেলার শিবালয় বা শিবালয় এলাকা থেকে এসেছেন, জেলা থেকে এসেছেন, টেপরা এলাকা থেকে। ঠিক আছে, তাদের পরিচয় দেওয়া হলে কে কোন গ্রামের। আমরা এবার দেব বাকি অংশ। কুলসুম ক্লেমড, কুলসুম অভিযোগ করে, ক্লেম মানে অভিযোগ করা হতে পারে বা দাবি করা হতে পারে, যে সে অভিযোগ করে, দ্যাট বা দাবি করে, সে, লজ মানে ওই ফাইলের প্রতিশব্দ হচ্ছে
এই লস মানে দাখিল করা, ঠুকে দেওয়া বা নথিভুক্ত করা, সে লস পাস্ট টেন্স, প্রেজেন্ট ফর্ম হচ্ছে লস, পাস্ট টেন্স লস্ট, সে এই মামলাটা করে, সে লস্ট দ্য কেস, দ্য লস শুট লেখা আছে এখানে, কেসের প্রতিশব্দ হচ্ছে লস শুট, সে এই মামলাটা করে অ্যাজ যেহেতু শি ওয়াজ ইন্ট্র্যাপড, যখন এখানে অ্যাজ মানে যখন বলবো আমরা, যখন শি ওয়াজ ইন্ট্র্যাপড তাকে ফাঁদে ফেলা হয়, ইন্ট্র্যাপ মানে ফাঁদে ফেলা, শি ওয়াজ ইন্ট্র্যাপড যখন তাকে ফাঁদে ফেলা হয় বাই রুহুল আমিন, রুহুল আমিন দ্বারা, অ্যান্ড শফিউদ্দিন, শফিউদ্দিন কর্তৃক, এই শফিউদ্দিন আর রুহুল আমিন কর্তৃক ফাঁদে পড়ে সে এই কেসটা দাখিল করেছে, এই অভিযোগ সে করছে বা এই দাবি সে করছে। তাহলে কুলসুম ক্লেমড, কুলসুম দাবি করছে, শি লস্ট সে ঠুকে দিয়েছে, দ্য লসুট এই মামলা, আমরা কেসও বলতে পারি এখানে, এই মামলা ঠুকে দিয়েছে, অ্যাজ যেহেতু শি ওয়াজ যখন, এখানে অ্যাজ মানে যখন, শি ওয়াজ ইনট্র্যাপড সে মামলা ঠুকে দেয় যখন তাকে ফাঁদে ফেলা হয় বাই রুহুল আমিন অ্যান্ড শফিউদ্দিন, এই রুহুল আমিন আর শফিউদ্দিন এর কর্তৃক যখন তাকে ফাঁদে ফেলা হয়। কুলসুম বেগম সেড, কুলসুম বেগম বলছেন শি ইউজ টু লিভ, এখানে ইউজ টু এর পরে ভার্ব প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হয়। এখানে কাহিনী শুনুন, কেউ কোনো কাজ অতীতে করত, নিয়মিত করত, মাঝে মাঝে করতে, এরকম হলে আমরা ইউজ টু ব্যবহার করি অথবা উড ব্যবহার করি। আমরা বলতে পারতাম শি উড লিভ অথবা শি ইউজ টু লিভ, একই রকম ব্যাপার এটা। আই ইউজ টু গো আমি যেতাম, আই ইউজ টু ইট আমি খেতাম, অথবা আই উড গো আমি যেতাম, আই উড ইট আমি খেতাম, এভাবে বাক্যটা ব্যবহার করা যাবে। অর্থাৎ ইউজ টু ব্যবহার না করে আমরা উড ব্যবহার করতে পারতাম এখানে। কুলসুম বেগম সেড, কুলসুম বেগম বলছে যে শি ইউজ টু লিভ সে বাস করত, উইথ হার হাজব্যান্ড তার স্বামীর সঙ্গে, এখানে বানানটা ভুল আছে বাংলা, তাহলে সে বাস করতো কার সঙ্গে, উইথ মানে সঙ্গে, হার হাজব্যান্ড তার স্বামীর সঙ্গে, নাম হচ্ছে আলামিন, আলামিন তার স্বামী আলামিনের সঙ্গে বাস করতো কোথায়, ইন দক্ষিণ সুরমা অফ সিলেট, সিলেটের দক্ষিণ সুরমায় সে তার স্বামীর সঙ্গে বাস করত। সে কাম থেকে পাস্ট হচ্ছে কেম, সে এসেছিল, তাহলে কাম মানে আসা, কেম মানে এসেছিল, সে কেম সে এসেছিল টু মানিকগঞ্জ, মানিকগঞ্জ এসেছিল ফ্রম সিলেট, সিলেট থেকে সে মানিকগঞ্জ এসেছিল অন 28 আগস্ট, আগস্টের 28 তারিখে, ইন সার্চ অফ জবস চাকরির খোঁজে সে এসেছিল। ও বলছে যে কুলসুম বলছে যে শি কেম টু মানিকগঞ্জ সে মানিকগঞ্জ এসেছিল ফ্রম সিলেট থেকে অন 28 আগস্ট 28 আগস্ট তারিখে, ইন সার্চ অফ জব চাকরির খোঁজে সে 28 তারিখে, আগস্ট 28 তারিখে সিলেটে এসেছিল। মিনওয়াইল ইতিমধ্যে শি মেট, মিট থেকে মিট মানে সাক্ষাৎ হওয়া, কার সঙ্গে সাক্ষাৎ করা, দেখা করা, তার পাস্ট ফর্ম মেট, MEET মিট এটা প্রেজেন্ট ফর্ম, আর MEET মেট পাস্ট ফর্ম। মিনওয়াইল ইতিমধ্যে শি মেট তার সাক্ষাৎ হয় শফিউদ্দিন নামে এক লোকের সঙ্গে অন দ্য বাস, বাসের মধ্যে, ঠিক আছে। শফিউদ্দিন দেয়, গিফট থেকে গেপ, যদি পাস্ট টেন্সের ঘটনাটা তার অতীতকালের একটা ঘটনা সে বর্ণনা করছে, তাহলে গিফট থেকে গেপ সে দিয়েছিল হার তাকে আ মোবাইল ফোন নাম্বার তাকে দিয়েছিল, ওয়েন শি টোল্ড হিম যখন তাকে বলেছিল, ইনসাইড দ্য বাস বাসের মধ্যে, ইনসাইড মানে ভিতরে, টেল থেকে টোল্ড যখন তাকে বাসের ভিতরে বলেছিল, দ্যাট শি নিডেড যে তার প্রয়োজন, আর জব তার একটা চাকরির দরকার, নিড মানে প্রয়োজন হওয়া, যেটি এটা মানে একটা সময়ের ঘটনা বর্ণনা করা হচ্ছে, তাই আমরা পাস্ট টেন্সে লিখবো দ্যাট শি নিডেড এর জব, তার একটা চাকরির প্রয়োজন। অর্থাৎ এই মেয়েরা যখন তাকে বলে বাসের মধ্যে যা তার চাকরির প্রয়োজন, তখন শফিউদ্দিন তাকে একটা মোবাইল ফোন নাম্বার দিয়ে দেয়। আ ফিউ ডেজ মানে কয়েকদিন, লেটার মানে পর, তার মানে কয়েকদিন পর শফিউদ্দিন ইনফর্ম মানে অবহিত করা বা জানানো, তাকে জানায়, হার তাকে জানায় কি জানায়, দ্যাট যে শি হ্যাজ গট আ জব যে সে একটা চাকরি পেয়েছে। তাহলে বুঝলাম শফিউদ্দিন যে প্রতারণা করছে, যে কয়েকদিন পর শফিউদ্দিন শফিউদ্দিন তাকে জানায়, এখানে ইনফর্মার জানানো, দ্যাট শি হ্যাজ গট আ জব যে সে একটা চাকরি পেয়েছে, অ্যান্ড এবং আস্ক ফর মানে চাওয়া, এবং এখানে পাস্ট টেন্স হওয়ার জন্য আমরা ইডি করে ফেললাম, অ্যান্ড asked for এবং চাই হার বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট, তার যে বার্থ বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা জন্ম নিবন্ধন যে সনদটা সে এখান থেকে চায়। তাহলে আমরা বুঝলাম যে শফিউদ্দিন তাকে বলে যে ফোনে হয়তো বলেছে যে কয়েকদিন পরে যে সে চাকরি পেয়েছে এবং তার একটা জন্ম সনদ তার দরকার, এখানে asked for মানে চাওয়া।
কুলসুম ক্লেম, কুলসুম দাবি করে, ক্লেম মানে দাবি করা, পাস্ট টেন্স ক্লেম, দাবি করে বা অভিযোগ দেয় দ্যাট যে এ ফিউ ডেজ লেটার, কয়েকদিন পর, শফিউদ্দিন এন্ড রুহুল আমিন, শফিউদ্দিন রুহুল আমিন টেক থেকে টুক হয়, টেক মানে নিয়ে যাওয়া, টুক মানে নিয়ে গিয়েছিল টু ঢাকা, ঢাকাতে নিয়ে যায়, এন্ড এবং মেড হার প্লেন্টিভ এবং তাকে বাদী বানায়। আচ্ছা, মেড মানে বানানো, এখানে হার তাকে, প্লেন্টিভ মানে বাদী, তাকে বাদী বানায় ইন এ কেস একটা মামলায়, ফাইল্ড যেটা ঠুকে দেওয়া হবে, দাখিল করা হয়, ইন কানেকশন উইথ দ্য ডেথ অফ এ পারসন, একজন ব্যক্তির মৃত্যুর ব্যাপারে, মানে একজন ব্যক্তি মারা গেছে সেই বিষয়ে কি হয়, একজন কেস ঠুকে দেওয়া হয়, ঠিক আছে, একটা সেই কেসের মামলায় তাকে বাদী বানানো হয় যে সে তার স্বামী। এ পারসন অন 5 অগাস্ট, অর্থাৎ অগাস্টের 5 তারিখে এক ব্যক্তি মারা যায়, সেই ব্যক্তির মৃত্যুর বিষয়ে একটা মামলায় তাকে বাদী বানানো হয়। এবার দেখি, শি ওয়াজ অলসো আস্কড, তাকে আরো বলা হয়, এখানে আস্কড মানে বলা, শি ওয়াজ আস্কড তাকে বলা হয়, অলসো মানে তাকে আরো বলা হয়, টু টেল বলতে, এভরিওয়ান প্রত্যেককে বলতে বলা হয়, দ্যাট যে দ্য ডিসিস্ট এই মৃত পারসন ব্যক্তি, ডিসিস্ট মানে মৃত, পারসন মানে ব্যক্তি, এই মৃত ব্যক্তি ওয়াজ ছিল হার হাজব্যান্ড, অর্থাৎ তাকে বলতে বলা হয় যে প্রত্যেকে যে এই মৃত ব্যক্তি তার স্বামী ছিল, অর্থাৎ একজন ব্যক্তি 5 আগস্ট মারা গেছে, তাকে নিয়ে ব্যবসাটা করা হচ্ছে, মানে অনেকগুলো কেস দেওয়া হবে, সেই কেস থেকে ওদের কাছে টাকা খাওয়া হবে, এইটা আর কি, ফোন দিয়ে আর কি। শি ওয়াজ অলসো আস্কড, তাকে বলতে বলা হয়, টু টেল বলতে বলে, এভরিওয়ান প্রত্যেকে, দ্যাট যে দ্য ডিসিস্ট পারসন এই মৃত ব্যক্তি ওয়াজ হার হাজব্যান্ড, তার স্বামী। বাট কিন্তু ওয়েন শি ডিক্লাইন, কিন্তু যখন সে ডিক্লাইন্ড মানে কিছু করতে অস্বীকার করা, অনাগ্রহী হওয়া, যখন সে অস্বীকার করে টু ডুস দ্যাট এটা করতে, শি ওয়াজ থ্রেটেন্ড, তাকে হুমকি দেওয়া হয়, থ্রেটেন্ড মানে হুমকি দেওয়া, পাস্ট টেন্স থ্রেটেন্ড, আর এটা ভয়েসে নিয়ম আছে, পাস্ট টেন্সে দেওয়া আছে, এটা প্যাসিভ ভয়েস আছে, শি ওয়াজ থ্রেটেন্ড তাকে হুমকি দেওয়া হয়, কিন্তু যখন সে অস্বীকার করতে করে এটা করতে, তাকে হুমকি দেওয়া হয়, এটা তার অভিযোগ, সত্য মিথ্যা এটা পরের ব্যাপার। কামিং আন্ডার প্রেসার, এই প্রেসার মানে হচ্ছে, প্রেসার মানে কি চাপ, চাপে আসার পরে, ফ্রম দ্য টু এই দুই পক্ষ থেকে চাপে আসার পরে, শি গেভ এ কনফেশনাল স্টেটমেন্ট, সে গিফট থেকে দিয়েছিল, আর কনফেশনাল স্টেটমেন্ট মানে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিল, বিফোর দ্য কোর্ট, কোর্টের সামনে বা আদালতের সামনে, বিফোর মানে সামনে, স্টেটিং বলে দেয়ার যে দ্য ডিসিস্ট ওয়াজ হার হাজব্যান্ড, যে এই মৃত ব্যক্তি, ডিসিস্ট মানে মৃত ব্যক্তি, ওয়াজ ছিল হার হাজব্যান্ড তার স্বামী, এটা সে কোর্টের সামনে গিয়ে বলে। সিন্স দেন তখন থেকেই, শি ওয়াজ টেকেন তাকে নেওয়া হয়, কোথায় নেওয়া হয়, তো কক্সবাজারে নেওয়া হয়, এন্ড এবং লকড আপ দেয়ার, আর সেখানে তাকে লকড আপ করে রাখা হয়, মানে আটকে রাখা হয়, ঠিক আছে, তালাবদ্ধ অবস্থায় রেখে দেওয়া হয়। আচ্ছা, সিন্স দেন তখন থেকে, শি ওয়াজ টেকেন টু কক্সবাজারে নেওয়া হয়, এন্ড লকড আপ দেয়ার, আর সেখানে তাকে আটকে রাখা হয়। মিনওয়াইল ইতিমধ্যে, হার হাজব্যান্ড আল আমিন, তার যে স্বামী আল আমিন, কন্ট্যাক্ট মানে যোগাযোগ করা, পাস্ট টেন্স কন্ট্যাক্টেড যোগাযোগ করে, দ্য পুলিশের কাছে সঙ্গে যোগাযোগ করে, অন ইজ অন তার নিজ থেকেই, এখানে বানানটা ভুল আছে, নিজ বানান হবে, তার নিজ থেকেই সে পুলিশের সঙ্গে যোগাযোগ করে, তার নিজে থেকেই। কুলসুম সিস্টার, কুলসুমের যে বোন ফাতেমা, কুলসুমের আরেক বোন আছে, তার নাম ফাতেমা, ব্রিং থেকে ব্রট নিয়ে আসে, পাস্ট টেন্স হার তাকে, মানে কুলসুমকে নিয়ে আসে, হোম বাড়িতে নিয়ে আসে, ফ্রম কক্সবাজার থেকে নিয়ে আসে, অ্যাসিউরিং নিশ্চয়তা দিয়ে বা আশ্বাস দিয়ে, দেয়ার যে নোবডি উড ইনফর্ম, কাউকে বলা হবে না বা কাউকে জানানো হবে না, অ্যাসিউরিং মানে নিশ্চয়তা দিয়ে, কুলসুমকে নিশ্চয়তা দেওয়া হয় যে তার এই বিষয়ে কাউকে কিছু বলা হবে না। তাহলে কি বলছে যে কুলসুম সিস্টার, কুলসুমের যে বোন ফাতেমা ব্রট হার তাকে নিয়ে আসে, হোম বাড়িতে, ফ্রম কক্সবাজার থেকে, অ্যাসিউরিং আশ্বাস দিয়ে, দেয়ার যে নবডি কেউ, উড বি ইনফর্ম কাউকে ইনফর্ম করা হবে না বা জানানো হবে না, অ্যাবাউট এনিথিং কোনো কিছু সম্পর্কে কাউকে জানানো হবে না। বাট কিন্তু শফিউদ্দিন এবং রুহুল আমিন টেক ব্যাক মানে ফিরিয়ে নিয়ে যাও, তাকে আবারও ফিরিয়ে নিয়ে যায়, তো কক্সবাজার ফ্রম দেয়ার, সেখান থেকে, মানে কুলসুমের বোনের বাড়ি থেকে এই শফিউদ্দিন এবং রুহুল আমিন আবারও তাকে সেখানে নিয়ে যায়। তাহলে কি বলছে, বাট কিন্তু শফিউদ্দিন এন্ড রুহুল আমিন টুক হেয়ার ব্যাক, তাকে আবারও নিয়ে যায়, তো কক্সবাজার ফ্রম দেয়ার, সেখান থেকে, লেটার পরে,
দ্য পুলিশ রেস্কিউ মানে উদ্ধার করা, রেস্কিউড তাকে উদ্ধার করে, হার তাকে ফ্রম দেয়ার সেখান থেকে, অ্যান্ড ব্রট দেম টু ঢাকা এবং তাদেরকে ঢাকায় আনে। তাদেরকে বলতে এখানে শফিউদ্দিন, রুহুল আমিন এবং কুলসুম তিনজনকে কোথায় আনে? ঢাকাতে নিয়ে আসে। কুলসুম বেগম টোল্ড প্রথম আলো, কুলসুম বেগম প্রথম আলোকে বলে, টেল মানে বলা, পাস্ট টেন্স টোল্ড বলে, আই ওয়াজ মেড আমাকে বানানো হয়েছিল, প্লেইনটিভ বাদী বানানো হয়েছিল, লুড মানে হচ্ছে প্রলোভন দেওয়া, আমাকে প্রলোভন দেওয়া হয়েছিল, উইথ এ জব চাকরির প্রলোভন দেওয়া হয়েছিল, অ্যান্ড থ্রেটেন্ড এবং হুমকি দেওয়া হয়েছিল। আই ডোন্ট নো আমি জানি না, অ্যানি কোন অফ দি অ্যাকিউজড অভিযুক্তদের, ওই যে মৃত মামলায় কাউকে অভিযুক্ত করা হয়েছে, শেখ হাসিনাকে অভিযুক্ত করা হয়েছে, 129 জনকে অভিযুক্ত করা হয়েছে, তাদের কাউকেই আমি চিনি না। তো এই 129 কেন করা হলো? যে এই 129 জনের কাছ থেকে এই যে এই দুষ্ট লোকগুলো এখন টাকা তুলে একটা নাম বাদ দিবে কেস থেকে, ঠিক আছে, এই অ্যাসুরেন্স দিবে। তাহলে আই ডোন্ট নো আমি জানি না, অ্যানি অফ দি অ্যাকিউজড এই অভিযুক্তদের কাউকে আমি জানি না। এখানে অ্যাকিউজড মানে অভিযুক্ত ব্যক্তি বা অভিযুক্তরা, দুই মানে বহু বচন বলা যাবে, এক বচনে বলা যাবে। আই ওয়াজ টেকেন আমাকে নেওয়া হয়েছিল টু কক্সবাজার টু বি কিল্ড মেরে ফেলার জন্য, আমাকে মেরে ফেলতে কক্সবাজারে নেওয়া হয়েছিল। দে অলসো ওয়ান্টেড টু ফাইল তারা আরো চেয়েছিল, ও মানে অলসো মানে ও ওয়ান্টেড মানে চেয়েছিল কি করতে? টু ফাইল একটা ঠুকে দিতে, এ কেস একটা মামলা ঠুকে দিতে তারা চেয়েছিল, স্টেজিং এ রেপ ইনসিডেন্ট ধর্ষণ ঘটনা সাজিয়ে একটা মামলা ঠুকে দিতে তারা চেয়েছিল। মানে এই লোক দুটা শফিউদ্দিন আর রুহুল কি করেছিল? এ বলতেছে যে তারা একটা রেপ মামলা একটা স্টেজ মানে মঞ্চস্থ করা এর নাটক সাজাতে তারা চেয়েছিল। দে অলসো ওয়ান্টেড টু ফাইল তারা চেয়েছিল ফাইল এ কেস একটা মামলা ঠুকে দিতে, স্টেজিং আপ রেপ ইনসিডেন্ট, রেপ মানে ধর্ষণ, মানে ঘটনা, ধর্ষণ ঘটনা সাজিয়ে তারা একটা কি করতে চেয়েছিল? মামলা দিতে চেয়েছিল। আই ডোন্ট ইভেন আমি এমন কি নো জানি না, হু ওয়াজ ডাইড কে মারা গিয়েছে, মানে যে ব্যক্তিকে বলা হচ্ছে যে আমার স্বামী, তাকে আমি জানিও না। আই ডোন্ট ইভেন নো আমি এমনকি জানি না, হু হ্যাজ ডাইড কে মারা গিয়েছে। এবার দেখি ডিনাইং দ্য ক্লেম, আমরা জানি ডিনাই মানে অস্বীকার করা, এই যে অভিযোগগুলোকে অস্বীকার করে, ক্লেমস মানে অভিযোগ, অফ কুলসুমের অভিযোগগুলোকে অস্বীকার করে রুহুল আমিন হু ইজ কারেন্টলি যে কিনা বর্তমানে আন্ডার পুলিশ কাস্টডি, এই যে পুলিশের হেফাজত রয়েছে, কাস্টডি মানে হেফাজত, সেট বলে কুলসুম আইডেন্টিফাইড কুলসুম চিহ্নিত করে আ পার্সন এক ব্যক্তিকে, আইডেন্টিফাই মানে চিহ্নিত করা, আর পার্সন মানে ব্যক্তিকে, এক ব্যক্তিকে চিহ্নিত করে অ্যাজ হার হাজবেন্ড তার স্বামী হিসাবে, অ্যান্ড এবং রেন্টেড RENT রেন্ট মানে ভাড়া নেওয়া, রেন্টেড মাই হাউস আমার বাড়িতে ভাড়া নেয়, অ্যান্ড উড ওয়ার্ক এবং কাজ করতো, অ্যাট এ হোটেল একটা হোটেলে সে কাজ করতো। দ্যাট ম্যান ওই লোক হু ওয়াজ আইডেন্টিফাইড অ্যাজ আলামিন যাকে আলামিন নামে শনাক্তকরণ করা হয়েছে, পাস্ট অ্যাওয়ে মারা গেছে অন 5 অগাস্ট 5 আগস্টে মারা যায়। মানে কাহিনী দেখুন কিরকম ঘটনা ঘটছে, মানে যে লোকটাকে আলামিন বলা হয়েছে সে 5 তারিখে ইয়াতে মারা যায়, তাকে নিয়েই তো এই ঘটনাটা। দ্যাট ম্যান সেই লোকটা হু ওয়াজ আইডেন্টিফাইড যাকে চিহ্নিত করা হয়েছে অ্যাজ আলামিন বয়ে, প্যাস অ্যাওয়ে মানে মারা যাওয়া, ফার্স্ট অ্যাওয়ে সে তো মারা গিয়েছে অন 5 আগস্ট 5 আগস্টে। হি অলসো ওয়াজ দ্য হাজবেন্ড অফ কুলসুম সেও কুলসুমের স্বামী ছিল। আই হার্ড আমি শুনেছি আমি শুনেছি যে দ্যাট পার্সন ওই ব্যক্তি, এখানে দুবার দ্যাট আসছে, আই হ্যাড দ্যাট আমি শুনেছি যে, দ্যাট মানে এখানে যে, দ্যাট পার্সন ওই ব্যক্তি, এখানে দ্যাট মানে ওই পার্সন ওই ব্যক্তি ইজ অলসো কুলসুম হাজবেন্ড ওই ব্যক্তিও কুলসুমের স্বামী। দে হ্যাভ বিন হ্যারাসিং তারা হয়রানি করছে, এখানে হ্যারাস মানে হয়রানি করা, দে হ্যাভ বিন হ্যারাসিং তারা হয়রানি করছে পিপুল মানুষকে, বাই ফাইলিং কেসেস মানে কেস যুক্ত করে, মানে কেস দিয়ে বা মানুষকে কেস বা মামলা ঠুকে দিয়ে মানুষের বিরুদ্ধে তারা মানুষকে হয়রানি করছে। আই এম নট ইনভলভ আমি জড়িত না, উইথ এনিথিং কোনো কিছুতেই আমি জড়িত না। তাহলে আই এম নট ইনভলভ আমি জড়িত না, উইথ এনিথিং কোনো কিছুর সঙ্গে জড়িত না। এরপর দেখবো শফিউদ্দিন, হাউএভার শফিউদ্দিন যাই হোক না কেন অ্যাকনলেজ সে স্বীকার করেছে, অ্যাকনলেজ মানে স্বীকার করা, অ্যাডমিট মানেও কিন্তু স্বীকার করা, পাস্ট টেন্স অ্যাকনলেজ সে স্বীকার করেছে, দ্যাট যে হি বিকেম অ্যাকুয়েন্টেড সে পরিচিত হয়েছিল, বিকাম অ্যাকুয়েন্টেড মানে পরিচিত হওয়া,
সে পরিচিত হয়েছিল উইথ কুলসুম, কুলসুমের সঙ্গে ইনসাইড দ্য বাস, বাসের মধ্যে সে পরিচিত হয়েছিল, এন্ড প্রোভাইডেড হার, তাকে দিয়েছিল উইথ এ মোবাইল ফোন নাম্বার, তাকে একটা মোবাইল ফোন নাম্বার দেয়। প্রোভাইড মানে সরবরাহ করা, মানে দেওয়া, তাকে একটা মোবাইল ফোন নাম্বার দেয়, দেয়ার সেখানে, ফর দ্য সেক অফ এ জব, একটা চাকরির জন্য। আমি ইন্ট্রোডিউস, পাস্ট টেন্স, ইন্ট্রোডিউসড, আমি পরিচয় করে দিয়েছিলাম, ইন্ট্রোডিউস মানে পরিচয় করে দেওয়া, হার তাকে মানে কুলসুমকে আমি পরিচয় করে দিয়েছিলাম, টু রুহুল আমিন, রুহুল আমিনের সঙ্গে আমি পরিচয় করে দিয়েছিলাম। বাট কিন্তু আই নো নাথিং, আমি জানি না, নাথিং কিছু জানি না, নো মানে জানা, নাথিং মানে কিছুই আমি জানি না, অ্যাবাউট দ্য লসুট, এই মামলা সম্পর্কে আমি কিছু জানি না। হি অ্যাডেড, তিনি আরো বলেন। ঠিক আছে। মিনওয়াইল, ইতিমধ্যে এ পারসন, একজন ব্যক্তি নেমড লিয়াকত দিওয়ান কেম টু দ্য পুলিশ স্টেশন, একজন ব্যক্তি নাম হচ্ছে কি নেমড, যার নাম লিয়াকত দেওয়ান, লিয়াকত দেওয়ান কেমের পাস, কামের পেস খেম এসেছিল টু দ্য পুলিশ স্টেশনে, হিয়ারিং শুনে, দেয়ার যে কুলসুম হ্যাড বিন টেকেন আন্ডার পুলিশ কাস্টডি, কুলসুমকে পুলিশ কাস্টডি থেকে নেওয়া হয়েছে, এইটা শুনে এক ব্যক্তি পুলিশ স্টেশনে এসেছিল। হি আইডেন্টিফাইড হিমসেলফ, এইটা আবার খেয়াল করুন, আইডেন্টিফাইড মানে চিহ্নিত করা, পরিচয় দেওয়া, হিমসেলফ নিজেকে সে পরিচয় দেয়, আইডেন্টিফাই হিমসেলফ মানে সে নিজেকে পরিচয় দেয় কি হিসাবে, অ্যাজ অ্যাকিউজড নাম্বার 57 ইন দিস কেস, এই মামলার 57 নম্বর আসামি হিসেবে। অর্থাৎ কুলসুম যে কেসটা ঠুকে দিয়েছে সেই কেসেরই 57 নম্বর, এই কেসেরই 57 নম্বর আসামি হিসাবে বা অভিযুক্ত হিসাবে নিজেকে পরিচয় দেয়, এই যে লিয়াকত আলী। হি ফার্দার ক্লেম, তিনি আরো অভিযোগ করেন, ক্লেম মানে অভিযোগ করা, পাস্ট টেন্স ক্লেমড, দেয়ার যে মানি ওয়াজ টেকেন, টাকা নেওয়া হয়েছে, ফ্রম সেভারাল অ্যাকিউজড, বেশ কিছু অ্যাকিউজড অভিযুক্তদের কাছ থেকে, অ্যাসিউরিং আশ্বাস দিয়ে, দেয়ার নেমস, তাদের নামগুলি উইল বি ড্রপড, বাদ দেওয়া হবে। ড্রপ মানে বাদ দেওয়া, উইল বি ড্রপ মানে বাদ দেওয়া হবে। মানে কিরকম চালাকি দেখুন, এই যে আসামিদের কাছ থেকে টাকা নেওয়ার জন্য কিন্তু এই তাই না, যে হি ফার্দার ক্লেম, তিনি আরো অভিযোগ করেন, দেয়ার যে মানি ওয়াজ টেকেন, টাকা নেওয়া হয়, ফ্রম সেভারাল অ্যাকিউজড, বেশ কিছু অভিযুক্তের কাছ থেকে, অ্যাসিউরিং আশ্বাস দিয়ে, দেয়ার নেমস, তাদের নামগুলো উইল বি ড্রপড, বাদ দেওয়া হবে, মানে কেস থেকে তাদের নাম বাদ দেওয়া হবে, এই আশ্বাস দিয়ে তাদের কাছে টাকা করে নিচ্ছে। I am accused number 57 in this case, ওই ব্যক্তি বলছে যে I am accused মানে আমি অভিযুক্ত নম্বর 57, আমি অভিযুক্ত নম্বর 57 in this case, এই মামলা। I learn মানেও জানতে পারা, came to know মানে জানতে পারা, learn মানেও জানতে পারা, আমি জানতে পারি, past tense তাই learned হয়ে গেল, there যে রুহুল is involved, রুহুল কিন্তু জড়িত, with this incident, এই ঘটনার সঙ্গে। লেটার পরে রুহুল's son, রুহুলের যে সন্তান, আইডেন্টিফাইড হিমসেলফ, নিজেকে যে পরিচয় দেয়, অ্যাজ এ কোঅর্ডিনেটর, একজন সমন্বয়ক হিসাবে। মানে ঘটনাটা কি, এই লোক বলছে যে রুহুলও কিন্তু এই ঘটনার সঙ্গে জড়িত, এবং পরে রুহুলের এক সন্তান ছেলে যে নিজেকে কোঅর্ডিনেটর মানে সমন্বয়ক বলছে, এন্ড শর্ট সাইড, সিকের পাস্ট ফর্ম শর্ট, SEEK, সিক মানে চাওয়া, শর্ট, এবং তারা চেয়েছিল টাকা 2 লাখ ফ্রম ইচ অফ দ্য অ্যাকিউজড, এই অ্যাকিউজড মানে অভিযুক্ত, অভিযুক্তদের প্রত্যেক, ইস মানে প্রত্যেক অভিযুক্তের কাছ থেকে তারা 2 লাখ করে টাকা চেয়েছিল। 11 অফ আস, আমাদের প্রত্যেকে, কালেক্টেড সংগ্রহ করি, কালেক্ট মানে সংগ্রহ করা, টাকা 1.7 মিলিয়ন, 17 লক্ষ টাকা, এন্ড এবং গেভ ইট, এটা দিয়ে দিই, টু হিম, তাকে, ওই যে রুহুলের ছেলেকে দিয়ে দিই আমি এটা। হি অলসো টুক, তিনি আরো তোলেন, টেক মানে নেওয়া, টুক নিয়েছিল, অ্যারাউন্ড প্রায় টাকা 1.2 to 1.13 মিলিয়ন, 1 লক্ষ, এটা হচ্ছে 12 লক্ষ থেকে 13 লক্ষ টাকা নিয়েছিল, ফ্রম আদার্স, অন্যদের কাছ থেকে সে প্রায়, অ্যারাউন্ড মানে কি প্রায় 12 থেকে 13 লক্ষ টাকা নেয়। উই শ্যাল টেক, আমরা নিব, গ্রহণ করব, লিগাল অ্যাকশন, আইনি ব্যবস্থা নিব, ইন দিস রিগার্ড, এই ব্যাপারে, হি অ্যাডেড, তিনি আরো বলেন। কুলসুমস কেস, কুলসুমের এই মামলা স্টেট কি, কুলসুম কেস স্টেটমেন্ট সেড, কুলসুমের মামলার বিবৃতিতে বলা হয়, দেয়ার যে হার হাজবেন্ড, তার স্বামী আলামিন মিয়া, যার বয়স 34, 34, টেক পার্ট মানে অংশ নেওয়া, পাস্ট টেন্স টুক পার্ট, অংশ নেয়, ইন দ্য ডেমনস্ট্রেশনস, বিক্ষোভে, কার সঙ্গে, অ্যালং উইথ স্টুডেন্টস, ছাত্রদের সঙ্গে, অ্যালং উইথ মানে সহ, ছাত্রদের সঙ্গে, সে কি করে,
বিক্ষোভে অংশ নেয়। আচ্ছা, এগেনস্ট ডিসক্রিমিনেশন, বৈষম্যের বিরুদ্ধে যে ছাত্রদের যে আন্দোলন, সেখানে তারা বিক্ষোভে অংশ নেয়। ইন দ্য মর্নিং অফ 5 আগস্ট, 5 আগস্টের সকালে। হি ওয়াজ দেন, এরপরে তিনি ইন দ্য ভিক্টরি মিল প্রসেশন, এরপরে এই কেসের যে স্টেটমেন্ট, মানে এই মেয়েটা যারা লিখিয়েছে সেটা কি বলছে, দ্যাট যে হি ওয়াজ ইন দ্য ভিক্টরি প্রসেশন, সে ছিল কোথায়, বিজয় মিছিলে। দ্যাট ওয়াজ ব্রট আউট, যেটা বের করা হয়েছিল, ব্রিং আউট মানে বের করা, পাস্ট টেন্স, ওয়াজ ব্রট আউট, যেটা বের করা হয়েছিল ইন দ্য বিপেল এরিয়া অফ অ্যাশুলিয়ার বিপেল এলাকায়, অ্যারাউন্ড 4 PM, 4টার দিকে, আফটার দ্য ফল অফ শেখ হাসিনা গভর্নমেন্ট, শেখ হাসিনা সরকারের পতনের 4টার দিকে। বাট কিন্তু আওয়ামী লীগের যে গুন্ডারা, এখানে বানান ভুল, গুন্ডারা, আওয়ামী লীগের যে গুন্ডারা কি করে, ফায়ার, তারা গুলি চালায়, ইনডিসক্রিমিনেটলি, অ্যালোপ্যাথি গুলি চালায় অন দ্য প্রসেশন, মিছিলের উপর। প্রসেশন মানে মিছিল, কিন্তু মিছিলের উপর কি করে, তারা গুলি চালায়। অ্যান্ড, এবং লেফট আলামিন মিয়া উনডেড, এবং আলামিন মিয়াকে উনডেড মানে আহত অবস্থায় রেখে যায়। সে সাকাম মানে মারা যাওয়া, টু হিজ ইনজারিজ, তার ইনজুরি বা ক্ষতর কারণে সে মারা যায়। এখানে সাকামড পাস্ট টেন্স, সাকাম মানে মারা যাওয়া, সাকামড সে মারা যায়, টু হিজ ইনজুরিজ, সে তার ইনজুরির কারণে সে মারা যায়। দি অ্যাকিউজড, এই যে মামলার যে অভিযুক্তরা, ইনক্লুড মানে অন্তর্ভুক্ত থাকা, মানে এখানে মামলায় অভিযুক্তরা যারা অভিযুক্তদের মধ্যে আছে, ইনক্লুড মানে এখানে আছে বলবো আমরা, অন্তর্ভুক্ত আছে বলবো না। তাহলে এই মামলার অভিযুক্তদের মধ্যে আছে আউস্টেড প্রাইম মিনিস্টার, উচ্ছেদকৃত প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফরমার হোম মিনিস্টার আসাদুজ্জামান খান, আওয়ামী লীগ জেনারেল সেক্রেটারি ওবায়দুল কাদের ইত্যাদি, ফরমার স্টেট মিনিস্টার, সাবেক যে প্রতিমন্ত্রী ফর রিলিফ, ত্রাণ এবং কি ডিজাস্টার, দুর্যোগ প্রতিমন্ত্রী, এদের নাম। হাউএভার, যাক না কেন, অ্যারাউন্ড 2 weeks after the filing of the case, however, যাক না কেন, অ্যারাউন্ড মানে প্রায় 2 weeks, 2 সপ্তাহ পর, এই কেস থেকে দেওয়ার 2 সপ্তাহ পরে, আলামিন কেম টু নো মানে জানতে পারে, কেম টু জানতে পেরেছিল পারে, অ্যাবাউট দ্য লসুইট, এই মামলার সম্পর্কে, এন্ড হার্ড, এবং সে শোনে, দ্যাট আর ওয়াইফ, যে তার, দ্যাট হিজ ওয়াইফ হবে, এখানে ভুল আছে, এখানে কিন্তু আমার ভুল নাই, মানে প্রথম আলো পত্রিকায় ভুল, দ্যাট হিজ ওয়াইফ, তার যে স্ত্রী, ওয়াজ টেকিং মানি, টাকা নিচ্ছে, ফ্রম ভেরিয়াস পিপল, বিভিন্ন লোকের কাছ থেকে, টু এক্সক্লুড দেয়ার নেমস, তাদের নাম বাদ দিতে, ফ্রম দ্য কেস, এই মামলা থেকে নাম বাদ দিতে, এক্সক্লুড মানে বাদ দেওয়া। আলামিন ছিল ইন জুরিতে অফ মৌলভীবাজার এট দ্য টাইম, ওই সময় আলামিন মৌলভীবাজার জুরিতে ছিল। হি কন্ট্যাক্ট মানে যোগাযোগ করা, হি কন্ট্যাক্টেড জুরি পুলিশ স্টেশন, সে জুরি পুলিশ স্টেশনের সাথে যোগাযোগ করে অন 13 নভেম্বর 13 তারিখে। দ্য পুলিশ মেম্বার্স অফ দ্যাট স্টেশন, ওই স্টেশনের পুলিশ মেম্বারে অ্যাডভাইসড হিম, তাকে উপদেশ দেয়, টু কন্ট্যাক্ট, যোগাযোগ করতে, দ্য পুলিশ অফিস অন এরিয়া, তার নিজ এলাকার যে পুলিশ স্টেশন, তাদের সঙ্গে যোগাযোগ করতে তাকে উপদেশ দেয়। বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাঙ্কস ফর স্টেইং উইথ মি, থ্যাঙ্কস আ লট।